এই সব কিছুর উদ্দেশ্য হলো আমি দ্বীনকে, ইসলামকে বাংলার জমিনে বিজয়ী করতে চাই। কথা ঠিক না বেঠিক? তিনি তার আন্দোলনের নাম দিয়েছেন দ্বীন বিজয়ের আন্দোলন, দ্বীনকে বিজয় করার আন্দোলন। আমার ভাইরা, ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন না ইসলামে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের বিধিবিধান আছে, আখিরাতে প্রাপ্তির বিধিবিধান আছে, দুনিয়াতে সুখ শান্তি, দুনিয়ার নিজাম, দুনিয়া কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, এই বিধান ইসলামের মধ্যে নাই। এমন অপূর্ণাঙ্গ দ্বীন ইসলাম না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লামা মিজাহুল্লাহ তিনি একটা আন্দোলন শুরু করলেন। তিনি তার পূর্বসূরি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের অপূর্ণাঙ্গ যে কাজ, হাফিজ হুজুর ডাক দিয়েছিলেন যে এদেশে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া এ দেশ, যদি আল্লাহর কোরআন ছাড়া এ দেশ পরিচালিত হয়, কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে এদেশে শান্তি আর নিরাপত্তা হতে পারে না। হাফিজ হুজুর বলেছিলেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা এটা হলো আহাম্মুল ফরায়েজ, এটা হলো আহাম্মুল ফরায়েজ। খেলাফত আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফরায়েজ, ফরজ সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই কাজ শুরু করেছেন, হাফিজ হুজুর শুরু করেছেন। আল্লামাল হক এটাকে বিন্যস্ত এবং এটাকে আরো সুসংগঠিত করার জন্য কাজ শুরু করেছিলেন। গোটা দুনিয়ার তাগুত এবং কাফেররা সবচেয়ে বেশি কোন জিনিসটাকে ভয় পায় আপনারা জানেন? গোটা দুনিয়ার কাফেরদের সবচেয়ে ভয়ের কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হওয়া। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নাম শুনেছেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ইংরেজদের আমলে মাল্টার জেলে তাকে নেওয়া হলো। মাল্টার জেলখানায় দীর্ঘদিন তিনি জেল খেটেছেন। শাইখুল হিন্দ সম্পর্কে বলা হয় তিনি এতটা জেলখানায় নির্যাতিত হয়েছিলেন, তাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে তাকে নির্যাতন করা হতো। তাকে যখন গোসল দেওয়া হয়েছিল মৃত্যুর পরে, তার পিঠের মধ্যে জ্বলন্ত অঙ্গারের যে আগুনের যে ছ্যাঁকা দিয়েছিল, গোটা পিঠটা এটা জর্জরিত হয়েছিল। শাইখুল হিন্দ জীবদ্দশায় এগুলা কাউকে দেখান নাই। তাকে যারা গোসল দিয়েছে তারা বলেছে শাইখুল হিন্দের পিঠের মধ্যে তার হাড্ডি আর চামড়ার মধ্যে এক রত্তি মাংস ছিল না। গোটা পিঠের মধ্যে এমনভাবে নির্যাতন করা হয়েছে, আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে, তার পিঠের মধ্যে এক রত্তি মাংস নাই। সেই শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই যখন জেলখানায় বন্দী, একজন ইংরেজ অফিসার তার ডিউটি করে তাকে জিজ্ঞাসা করলেন শাইখুল হিন্দ, আচ্ছা তোমরা বলো তো, তোমরা কেন মুসলমানদের খেলাফতকে এত ভয় পাও? তোমরা কেন মুসলমানদের খেলাফতকে ভয় পাও? মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠিত হলে তারা পূর্ণাঙ্গ দ্বীনের উপর আমল করতে পারে। মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠিত হলে তারা পুরা কোরআনের উপর আমল করতে পারে। খেলাফত যদি প্রতিষ্ঠিত না হয়, রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আপনি যত বড় আল্লাহওয়ালা বুজুর্গই হন না কেন, পুরা কোরআনের উপর আমল আপনি করতে পারবেন না। কোরআনের 500 বিধান আছে, যে বিধানগুলো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হলে ওই বিধান আয়াতগুলোর উপর আমল করা কশ্চিনকালে সম্ভব না, কশ্চিনকালেও সম্ভব না। কোরআনের একটা বিধানের কথা বলি,
আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন যারা চোর, সে নারী হোক কিংবা পুরুষ হোক, চুরি করার পরে যদি সে ধরা পড়ে সাক্ষী দ্বারা প্রমাণিত হয় তাহলে তার হাত কেটে দিতে হবে। আল্লাহর কোরআন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকে আপনি এই বিধান বাস্তবায়ন করতে পারবেন? কথা জোরে বলেন, পারবেন? তাহলে আপনি যত বড় বুজুর্গই হন আর যত বড় আল্লাহওয়ালাই হন, কোরআনের এই আয়াতের উপর আমল করা আপনার উপর ফরজ না ফরজ? কোরআন, যেই কোরআনের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে, যেই কোরআনের আদেশের মাধ্যমে রোজা ফরজ হয়েছে, যেই কোরআনের নির্দেশের মাধ্যমে যাকাত ফরজ হয়েছে, যেই কোরআনের নির্দেশের মাধ্যমে হজ ফরজ হয়েছে, সেই কোরআনের নির্দেশ হলো চোরের হাত কাটতে হবে। দায়িত্ব কিন্তু জনগণের না, দায়িত্ব কার? রাষ্ট্রের। দায়িত্ব রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হলে কোরআনের এই আয়াতের উপর আমল করা সম্ভব? কথা বলেন, সম্ভব? তো শাইখুল হিন্দ জিজ্ঞাসা করলো, মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠিত হলে তারা তাদের কোরআনের উপর পূর্ণাঙ্গ আমল করতে পারে, তোমরা খেলাফত নিয়ে এত ভয় পাও কেন? ওই ইংরেজ অফিসার বলে, হুজুর আপনারা তো খেলাফত সম্বন্ধে কতটুকু বুঝেন জানি না, গোটা দুনিয়ার খ্রিস্ট জগৎ খেলাফতকে নিয়ে অ্যানালাইসিস করেছে। মুসলমানরা যখনই খেলাফত তারা পেয়ে যায়, গোটা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে, আর তারা যখন ঐক্যবদ্ধ থাকে তখন তারা যে কোনো সময় যে কোনো কাফের বেঈমান বাতিলের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করে ইসলামের আদর্শ, ইসলামকে তারা সেখানে প্রতিষ্ঠিত করে ফেলে। যখনই খেলাফত থাকে তারা জিহাদের ডাক দিয়ে দেয়, আর গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ জিহাদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাফের আর বেদিনের বিরুদ্ধে নিজেদের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এজন্য আমরা খেলাফতকে খুব ভয় পাই। 1924 সালে তুরস্কে খেলাফতে উসমানিয়াকে ধ্বংস করা হলো। গোটা দুনিয়ার তৎকালীন পরাশক্তিগুলো সব ঐক্যবদ্ধ হয়ে তারা চিন্তা করলো, মুসলমানদেরকে যদি দমাইতে হয় তাহলে মুসলমানদের সর্বপ্রথম কোমর ভাঙতে হবে। মুসলমানদের কোমর কি? মুসলমানদের কোমর হলো খেলাফত রাষ্ট্র ব্যবস্থা। মুসলমানদের খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিল। তুরস্কে খেলাফতে উসমানিয়ার সর্বশেষ যে বাতিটা ছিল, সেই বাতিটাকে তৎকালীন সময়ের ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের মাধ্যমে খেলাফতকে তারা ধ্বংস করে দিল। তারা খেলাফতের আদলে নতুন একটা অর্গানাইজেশন তৈরি করলো, যেটার নাম হলো জাতিসংঘ। যেটার নাম কি? জাতিসংঘ। খেলাফত এমন একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল, খেলাফতে উসমানিয়া 800 বছর শাসন করেছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন মুঘল সাম্রাজ্য ছিল, মুঘলদের যখনই যে সম্রাট হতো, ওই তুরস্কের খলিফার কাছ থেকে প্রত্যয়নপত্র আনতো, আর মুঘলের সম্রাটকে যদি খলিফা প্রত্যয়নপত্র দিত, অনুমোদন দিত, তিনি তখন সম্রাট হিসাবে গোটা মুসলিম সমাজের মধ্যে স্বীকৃত হতেন। গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ সবাই খেলাফতের সরাসরি অধীনস্থ ছিল না, কিন্তু সবাই খেলাফতকে, খলিফাকে মানত। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার স্বীকৃতি দিত, নিজেরা আত্মতৃপ্তিতে থাকতো। আমাদের একটা খেলাফত আছে, আমাদের একজন আমির আছে, আমাদের একজন খলিফা আছে। কাফের আর বেদিনরা যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আনার চেষ্টা করবে, খলিফা যদি ডাক দেন, গোটা মুসলিম উম্মাহ এক হয়ে যাবে। তারা খেলাফতকে ধ্বংস করে দিল। খেলাফতকে ধ্বংস করে তারা একটা জাতিসংঘ তৈরি করলো, যে জাতিসংঘ সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের জন্য, সমস্ত ধর্ম অনুসারী মানুষের জন্য একটা জীবন ব্যবস্থা দিল, যেই জীবন ব্যবস্থার নাম হলো সেকুলারিজম।
যে জীবন ব্যবস্থার নাম হইল ধর্মনিরপেক্ষতা। সে জীবন ব্যবস্থার নাম কি? আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি ইহুদি হন, আপনাদের ব্যক্তিগতভাবে আপনি মুসলিম থাকবেন, ব্যক্তিগতভাবে আপনি খ্রিস্টান থাকবেন, ব্যক্তিগতভাবে আপনি ইহুদি থাকবেন। আপনার রাষ্ট্রে একটাই পরিচয় থাকবে, রাষ্ট্রের কোনো ধর্ম পরিচয় নাই। রাষ্ট্রের বিধিবিধান ইন্ডিয়াতে যেটা চলবে এটাই বাংলাদেশে চলবে, আমেরিকাতে যেটা চলবে এটাই বাংলাদেশে চলবে, ব্রিটেনে যেটা চলবে এটাই পাকিস্তানে চলবে। অথচ মুসলমানদের কোরআন, পূর্ণাঙ্গ কোরআন, মুসলমানদের রাষ্ট্র কিভাবে চলবে আমার কোরআনে আছে না নাই? কথা জুড়ে বলেন, আছে না নাই? তারা জাতিসংঘ প্রণয়ন করে, জাতিসংঘ তৈরি করে গোটা দুনিয়ার মানুষের মধ্যে একটা শাসন ব্যবস্থা পরিচালনা করার ষড়যন্ত্র করলো। ও মুসলমান, তুমি ব্যক্তিগত জীবনে মুসলিম থাকতে পারো, রাষ্ট্রীয় জীবনে তুমি সেকুলার, তোমার কোনো ধর্ম পরিচয় নাই। ও মুসলমান, যদি আপনি এটা মেনে নেন, আপনি ব্যক্তি জীবনে মুসলিম, রাষ্ট্রীয় জীবনে সেকুলার, আপনার ঈমান থাকবে না থাকবে? কথা জুড়ে বলেন, আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তারা আপনাকে এমন একটা শাসন ব্যবস্থা দিল যে তুমি যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাইতে চাও আমার জাতিসংঘের স্বীকৃতি লাগবে, তুমি যদি নতুন দেশ বানাইতে চাও খেলাফত ব্যবস্থা থেকে যেভাবে স্বীকৃতি লাগতো মুসলমান শাসকদের, তারাও ঠিক তেমনি খেলাফতের